আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাড়ি মালটা এক। আর এই বাড়ি মালটা এক যে গাছ, এই গাছটার বয়স 3 বছর চলছে। 3 বছরের একটা গাছে মার্শাল্লাহ দারুণ ফলন এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাড়ি মালটা এক হিসেবে আমাদের বাংলাদেশে যে মালটাগুলো এসছে তার মধ্যেও কিছু ভ্যারাইটি আছে যেগুলো আসলে বাড়ি মালটা এক নয়। আমরা হয়তো এই যে রিং চিহ্নটা দেখেই মনে করি যে আসলে রিং চিহ্ন হইলেই সেটা বাড়ি মালটা এক হতে পারে। ব্যাপারটা কিন্তু একদম ভুল। রিং চিহ্ন থাকলেই বাড়ি মালটা এক নয়, এর মধ্যেও হচ্ছে হলুদ হয়। আবার কেউ কেউ বলতে পারেন যে বাড়ি মালটা একও হলুদ হয়। হ্যাঁ, আপনি সেই কথাটার সাথেও একমত। বাড়ি মালটা যেটা আপনি নভেম্বরের পরবর্তী সময়ে হারভেস্ট করবেন ওইটা অবশ্যই হলুদ হবে, তবে সেটাতে রসের পরিমাণ কম হয়ে যায়। এখন সেই রস ধরে রাখার ব্যাপারটাও কিন্তু রয়েছে, একটু পরিচর্যা করতে পারলে ওই সময়ে রসটা ধরে রাখা যায়। আর যেগুলা হচ্ছে রিং চিহ্ন হওয়ার সত্ত্বেও মোটামুটি আপনার হলুদ হচ্ছে, সেগুলা কিন্তু আসলেই হলুদ মালটা, ওগুলা বাড়ি ওয়ান নয়। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা একটু ফলন দেখাই। মার্শাল্লাহ কি পরিমাণ ধরছে দেখেন। তো বাড়ি মালটাটা চাষ করতে পারেন এখনও, কারণ কি আমি যেটা বলি যে এই সময়ে যদি আমরা একেবারে 40 টাকা বা 50 টাকা দরেও বিক্রি করতে পারি তাহলে কিন্তু এটার বেশ লাভজনক একটা ব্যাপার রয়েছে। কারণ আমরা একটা 3 বছরের গাছে ফল পেয়েছি, আজকে হারভেস্ট হয়েছে, সেখানে আমরা পেয়েছি হচ্ছে 50 কেজি। তো 50 কেজি যদি 40 টাকা করে বিক্রি হয় তাহলে হয় 2000 টাকা। 100 গাছ প্রয়োজন পড়ে 1 বিঘাতে, তার মানে 2 লক্ষ টাকা। এখানে আপনার চারা একবার গঠন করে ফেলার পরে খরচ সর্বোচ্চ আপনার প্রতি বছরে হয়তো 15 থেকে 20 হাজার টাকার বেশি হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি 1 বিঘা অন্যান্য চাষাবাদ, যে সকল ফসলি চাষাবাদ রয়েছে সেগুলো চাষাবাদ করলে কেমন লাভ করা যায়, আর 1 বছরে যদি 2 লাখ টাকা লভ্যাংশ রাখা যায় এই বাড়ি মালটা চাষ করে, তাহলে আমি কেন বাড়ি মালটা চাষ করব না। ব্যাপারটা এরকম। তো আশা করছি যারা গাছ কেটে ফেলবেন ভাবছেন, যারা ভাবছেন যে বাড়ি মালটা এক চাষ করে এখন আর লাভ করা সম্ভব না, তারা একটু ক্যালকুলেশনটা ভালোভাবে করবেন, আর গাছে যদি ফলন হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।